الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে হিফজ এবং আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্রদেরকে কোরআন দেওয়া হবে। এই উপলক্ষে আমাদের অভিভাবকদেরকে ডাকা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে হয়তো জ্বরের কারণে অনেক অভিভাবক আসতে পারে না, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, বল হে নবী আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন এবং সুন্নাহ ব্যাপারে কোরআন হাদিস জানে আর যারা জানে না তারা কি এক হইতে পারে? রাসূলকে হাল পুরুষতমোদক শব্দ বলছে। যারা জানে এবং যারা জানে না তারা কি এক হইতে পারে? আল্লাহ তাআলাই বলতেছেন লা ইয়ালামুন, তারা কখনো এক হইতে পারে। তাহলে বোঝা গেল যে কোরআন হাদিস যার সিনার ভিতরে আছে সে বোঝে যে কোন সময় কোন আমলটা করলে ফায়দা বেশি, কোন সময় কোন আমলের দ্বারা তার নফস ঠিক হবে, এইটা তার জানা আছে। কিন্তু একজন বেইলম, আল্লাহ রাসূল বলছেন, যে আমি হাদিসটা বলছিলাম, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলু আলাল আদনাক। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের ভিতরে সবচেয়ে ছোট যে সাহাবা, তার ভিতরে আর আমার রাসূলের ভিতরে যেরকম পার্থক্য, একজন আলেম আর একজন আলেমহীন যে আলেম না তার ভিতরে এরকম পার্থক্য। তাহলে বোঝা গেল যে শুধু আবেদ আলেম না, তার ভিতরে আর যিনি আলেম তার ভিতরে রাসূলের সাথে আর সাহাবায়ে কেরামের সাথে তুলনা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন পার্থক্য, রাসূলের মর্তবা তো সবচেয়ে বড়, রাসূলের মর্যাদা সম্মান সবচেয়ে ঊর্ধ্বে। এই জন্য একজন আলেমের মর্যাদা কত বড় ভাই দোস্ত বুজুর্গ আজিজ, এই জন্য আলেম সবচেয়ে দামি। এলেমের কারণে, এলেম থাকার কারণে আলেম সবচেয়ে দামি। এই জন্য আপনার সন্তান আলেম হোক, এটা আপনি যদি চান তাহলে আপনার কিছু কাজ আছে, অভিভাবকদেরও অনেক কাজ আছে, দায়িত্ব আছে। আপনার সন্তানকে মানুষ করার জন্য, আপনার সন্তানকে দুনিয়া এবং আখিরাতে বড় করার জন্য আপনারও দায়িত্ব আছে। আপনি যদি আপনার দায়িত্বকে অবহেলা করেন তাহলে কখনো আপনি সম্ভব নয় আপনার সন্তান বড় হবে। এই জন্য এক নম্বর হচ্ছে অভিভাবকদের অনেক দায়িত্বের ভিতরে আপনার সন্তান নিয়মিত সে মাদ্রাসায় আসতেছে কিনা।
নিয়মিত আসতেছি কিনা এটা আপনার খোঁজ খবর নেওয়া, এটা হলো আপনার 1 নম্বর কাজ। ঠিকই অনেক ছাত্র বাড়ির থেকে পাঠায়, কিন্তু আমাদের মাদ্রাসা পর্যন্ত আসে না। তাহলে আপনার কাজ হইল সে বসলে কিনা আপনার ছাত্র যদি নুরানির বিভাগে থাকে, নুরানি বিভাগের একজন উস্তাদ এর কাছে ফোন দিলে জানতে পারবেন। যদি কিতাব বিভাগে থাকে তাহলে আমাদের কিতাব বিভাগের যে কোনো একজন উস্তাদের কাছে ফোন দিলে জানতে পারবেন। আর হেফজ বিভাগের তো আমাদের হাফেজ সাহেব নির্ধারিত আছে, তাহলে হাফেজ সাহেব আমার ছেলেটা আসছে কিনা, তাহলে বোঝা গেল যে আপনার সন্তান আসছে কিনা এটা আপনি এখন সহজ মোবাইলের মাধ্যমে জানতে পারলেন বা আপনি নিজে নিয়ে আসলেন। এই জন্য ছেলে সন্তান আপনার মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দেওয়া এটা অভিভাবকদের দায়িত্ব। এটা আমরা সচেতন না হওয়ার কারণে আমরা কিন্তু এই কাজটা করি না, যার কারণে ছেলেরা বাজারে আসিয়া আপনার বাড়িতে যাইয়া বলতেছে যে আমি লেখাপড়া করে আসছি, আর মা তো জানে না বাজার থেকে চলে গেল, বাবা অনেক জায়গায় এরকম ভাবে ইয়া করে চলে গেল। এজন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পৌঁছে দিবেন, আসছে কিনা এটার খোঁজ খবর আপনারা নেবেন। এই জন্য এরকম সচেতন যদি হন তাহলে অবশ্যই আপনি আপনার সন্তানকে বড় বানাইতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে উস্তাদরা বেহতরিন পেদরশুমার, এটা কিন্তু কিতাবের ভিতরে আছে। আপনার ফার্সি ফাইলি একটা কিতাব আছে আমাদের 5ম শ্রেণীতে পড়ানো হয়, ওই কিতাবের ভিতরে আছে উস্তাদরা বেহতরিন পেদরশুমার, উস্তাদেরকে উত্তম বাপ মনে করে। আমার আব্বা একটা উদাহরণ দিত যে উস্তাদে বানায় ভূত, বায়ে বানায় ভূত, এই কথাটা আব্বাই সবসময় বলতে স্কুলে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে বলতে পারে। উস্তাদে বানায় ভূত মানে কি, সন্তান ভালো বানানোর জন্য, ভালো আচরণ করার জন্য, এটা উস্তাদের কাজ, এটা উস্তাদ করতে থাকে, কারণ উস্তাদের সুনাম হোক এটা সে চায়। আর বাহে বানায় ভূত এই কথাটা কেন কইতো, যে আসলে আদব কায়দা এটা বাপ মার দ্বারা খুব কম হয়। আপনার সন্তানকে শিক্ষা দীক্ষা এটা উস্তাদ দিবে, এই জন্য উস্তাদদেরকে সম্মান করা। আর আরেকটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক, আমাদের মাদ্রাসাটা হিজলা উপজেলার ভিতরে একটা নামি দামি মাদ্রাসা, এমনকি আলহামদুলিল্লাহ আমাদের যারা উপজেলা পর্যায়ে আছেন সকলেই আমাদের মাদ্রাসাকে চিনে এবং জানে। এই জন্য আমাদের মাদ্রাসায় আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা ভবনের দুর্বলতা, এটা আমরা এখনো পারি নাই, এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু ছাত্র আলহামদুলিল্লাহ অন্য মাদ্রাসায় মেয়ে দিয়া 300-400, যত মাদ্রাসায় ইজলা থানায় দেখেন না কেন মেয়ে দিয়া, কিন্তু আমরা বলতে পারবো আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের পুরুষ বেশি মেয়ে নাই। আপনি যান আবদা মাদ্রাসায় যায় দেখবেন, যদি এক ক্লাসে 40 জন থাকে 5 জন ছেলে 35 জন মেয়ে। আমরা কিন্তু যায় দেখবেন মহিউদ্দিন বাগু মাদ্রাসায় যদি এক ক্লাসে 40 জন থাকে 35 জন মেয়ে 5 জন ছেলে। তাহলে ছেলের দিক দিয়ে আমরা ইজলা থানার ভিতরে একে আছি, আমরা মেয়েগুলা নিতে চাই না, তারপর আমরা কিছু মেয়ে অভিভাবকদের কারণে আমাদের মেয়ে আছে, অল্প কিছু মেয়ে। যাই হোক, এজন্য আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, সুখে দুঃখে আসলে উস্তাদেরা না খেয়া পড়ে। আপনার কত কষ্ট, জোরা রাত 10টা-11টা বাজে, এর ভিতরে আমার ক্লাসে 4টায় আমার একদিন ঘুম ভাঙছে, দেখি ছাত্র পড়তেছে 3:30টায় পড়া শুরু করছে ওই ছেলেটা। তাহলে উঠিয়া ও উজু করিয়া ও তাহাজ্জুদ করিয়া এরপর ধরেন 4টার আগে পড়া শুরু করছে। তাহলে ওই ছেলেটা 3:30টায় উঠলে এই 11টা শোয়ার পরে 3:30টায় উঠলে বলেন উস্তাদ কত কষ্ট করছে আর ওই ছেলেটা কত কষ্ট কি বলেন। এই জন্য কোরআনের পরিশ্রম আমরা দিতে পারবো না, তারপরও
এলেম শিখছে বিদায় তারা খায়া না খেয়ে পড়াইতেছে। এই জন্য আমাদের দোয়া করবেন, আপনাদের কাছে আমরা দোয়া চাই যে আমরা যেন উস্তাদের ওজিফাগুলো সঠিকভাবে যেন দিতে পারি। এইটা আপনাদের কাছে বড় দোয়া, কারণ দোয়ার দ্বারা অনেক কিছু হয়। আমাদের অনেক কিছু ছিল না, আলহামদুলিল্লাহ দোয়া আমরা চালাইতেছি, আল্লাহ তাআলা অনেক কিছু দিচ্ছে। এই জন্য আপনাদের কাছে সবচাইতে বড় দোয়া হলো যে আমাদের শিক্ষকদের ওজিফাগুলো যেন আমরা সঠিকভাবে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।